নমস্কার, আমি বিপ্র হালদার ট্রেডেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে ওয়েলথ অর্থাৎ ধন সম্পর্কে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ওয়েলথ অর্থাৎ ধন কি? ধন শুধুমাত্র অর্থ বা সম্পত্তি নয়, বরং আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতার অনুভূতি। এটি আপনার জীবনের জীবনযাত্রা মান উন্নত করতে পারে এবং ভবিষ্যতের জন্য শান্তি প্রদান করতে পারে। এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখি যাদের কাছে অর্থ বা আর্নিং পার্সেন্ট বেশি আছে বা বেশি টাকা ইনকাম করে, তাদের ডে টু ডে টাস্ক করতে কোনো অসুবিধা হয় না। তারা কিন্তু অনায়াসে তাদের ডে টু ডে টাস্ক সেই অর্থের বিনিময়ে করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যারা গরিব অর্থাৎ অর্থ কম আসে তাদের কাছে, তারা কিন্তু ডে টু ডে টাস্ক করতে কিছুটা চিন্তিত হয় এবং ভাবনা চিন্তা করে তারা কিন্তু পদক্ষেপ নেয়। এছাড়াও আমাদের যে ওয়েলথ অর্থাৎ সম্পদ, এই যে সম্পদ অর্থাৎ ধন, আমরা শুধুমাত্র টাকা পয়সাকে বলি না। এক্ষেত্রে জমি, ঘড়ি, ব্যাংক ব্যালেন্স, এখানে জ্ঞান, দক্ষতা, আপনার শারীরিক সুস্থতা, আমরা বিভিন্ন সময় বলি না হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ আপনার যে শারীরিক সুস্থতা বা দক্ষতা, সেটাকে কিন্তু আমরা সম্পদ রূপেই জানি বা শুনি বা বুঝি। কিভাবে আমরা আমাদের ধন গঠন করতে পারি? ধন গঠন একটি ধীরগতির প্রক্রিয়া এবং ধৈর্য, শৃঙ্খল, জ্ঞান অর্জনের প্রয়োজন আছে এই ধন সঞ্চয় করার জন্য। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে, যেমন আয় বনাম ব্যয়। আপনি হয় আপনার আয়টা ইনক্রিজ করুন, না হলে আপনার ব্যয়টা কমিয়ে ফেলুন। এই দুটোর পরবর্তীতে আপনি আপনার যে টাকাটা সাশ্রয় হচ্ছে সেটা নির্দিষ্ট একটা অ্যাসেটে, অর্থাৎ আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন, গোল্ডে বিনিয়োগ করতে পারেন, এফডি করতে পারেন, অথবা স্টক মার্কেটেও আপনি বিনিয়োগ করতে পারেন। বিভিন্ন জায়গায় আপনি বিনিয়োগ করে রাখুন যেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম আসছে। এই অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম, আপনি যে কাজটা আপনার উপস্থিতিতে হচ্ছে সেটাকে আমরা কি বলছি? অ্যাক্টিভ ইনকাম। যেমন আপনি অফিস গেলে আপনার স্যালারি আসবে, আপনি দোকানে যদি আপনি দোকানদার হন তাহলে আপনি দোকানদারি করে অর্থাৎ কাস্টমারকে মাল সাপ্লাই করেই আপনার ইনকাম আসবে। অথবা আপনি যদি রিক্সা চালান, অটো চালান, বাস চালান, সেক্ষেত্রে আপনার কিন্তু সেখানে ড্রাইভারি করেই আপনার স্যালারিটা আসবে। কিন্তু আপনি এমন একটা টাকা যেটা আপনি বিনিয়োগ করছেন স্টক মার্কেটে, বা আপনি একটা ঘর ভাড়া দিয়েছেন বা একটা গাড়ি ভাড়া দিয়েছেন, সেক্ষেত্রে আপনি যে ভাড়াটা পাচ্ছেন বা স্টক মার্কেট থেকে যে প্রফিট বা ডিভিডেন্ডটা পাচ্ছেন, সেটা কিন্তু আপনার অ্যাকচুয়াল প্যাসিভ ইনকাম, অর্থাৎ সেখানে আপনার টাকা খাটছে, আপনাকে খাটতে হচ্ছে না, অর্থাৎ আপনার উপস্থিতিতে সেই টাকাটা ইনকাম হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু এগুলো আমরা প্যাসিভ ইনকামে ধরি। একটা মানুষের অ্যাক্টিভ ইনকামের সঙ্গে সঙ্গে প্যাসিভ ইনকাম কিন্তু খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টই কিন্তু একমাত্র পথ আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং অর্থনৈতিক স্বাধীনতা পেতে। ক্লিয়ার? এছাড়াও আমাদের যে বিভিন্ন বিষয় আছে, অর্থাৎ এখানে আমাদের যে ঋণ আমরা গ্রহণ করছি সেই বিষয়ে আমাদের কিন্তু পদক্ষেপ নিতে হবে। অকারণে কোনো ঋণ আমাদের নেওয়ার প্রয়োজন নেই। যদি সেটা খুবই গুরুত্বপূর্ণ হয় তার জন্য ঋণ নিন। কারণ কি, আপনি একটা অ্যামাউন্ট নিলেন, ধরুন এখানে 10,000 নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 10,200 টাকা আপনাকে পরিশোধ করতে হচ্ছে। এই 200 টাকার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা খাটতে হবে বা উপার্জন করতে হবে। ক্লিয়ার? এইসব বিষয়গুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েট হবে। এছাড়া আমাদের কি বলছে যে জ্ঞান বৃদ্ধি বিভিন্ন ইনভেস্টমেন্টের উপরে। দেখুন, আমরা গোল্ডে বিনিয়োগ করে নর্মালি আমরা সোনা দানা বা বিভিন্ন যে বিস্কুট আছে বা আমরা সোনা কিনে লকারে ফেলে রাখি, বা আমরা কোনো একটা বাড়ি বা জমি কিনে সেগুলো ফেলে রাখি বা ভাড়া দিয়ে দিই। এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলোর উপরে আর একটু যদি জ্ঞান অর্জন করি বা স্টক মার্কেটের উপরে যদি আমরা আর একটু জ্ঞান অর্জন করি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা কিন্তু বেশি রিটার্ন পেতে পারি। অর্থাৎ কোন জমির কত পরিমাণ দাম আছে, দরদাম, এবং কোন জমির কতটা চাহিদা আছে, সেটা আমরা যদি প্রি অ্যানালাইসিস করে সেই জমিটা কিনে রাখি, সেক্ষেত্রে আমি যদি এখন 10 লাখ টাকায় কিনে রাখি, কিছুদিন পরে সেটা 15 লাখ 20 লাখ টাকাও বিক্রি হতে পারে। এই যে বিষয়গুলো, এই যে অ্যাকচুয়ালি কী বলুন তো, যে বিষয় আপনি স্টক মার্কেটে কথা ধরুন, যে কোন স্টক, প্রত্যেকটা স্টক তো আপনার প্রফিট দিচ্ছে না। কোন স্টকে আপনি বিনিয়োগ করলে সেখান থেকে আপনি প্রফিট বেশি পাবেন, কীভাবে স্টক অ্যানালাইসিস করতে হবে ইত্যাদি ইত্যাদি আমাদের ইউটিউব চ্যানেলে সমগ্রটাই দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখে মোটামুটি স্টক মার্কেট সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন। আর আমাদের নির্দিষ্ট কোর্সও আছে, আমরা ফ্রি অফ কস্ট ট্রেনিং করাই ক্লায়েন্টদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ফ্রি অফ কস্ট ক্লাস জয়েন করতে পারেন। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ নাম্বার দেওয়া আছে, বা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করলেও আমাদের ডাইরেক্ট আমাদের যে সেলস টিম আপনাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে নেবে। ক্লিয়ার? এছাড়াও অবসর গ্রহণের পরিকল্পনা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা টাইমে রিটায়ার প্রয়োজন। অর্থাৎ আমরা ডে টু ডে যে টাস্ক করছি বা আমাদের যে
স্যালারি পার্সন হই বা যে কোনো কাজ করি না কেন, সেই জায়গা থেকে কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আমার অবসর নিতে হবে। এই অবসরকালীন আমার কিন্তু অর্থের প্রয়োজন। অনেকের পেনশন আসে, কিন্তু যারা সরকারি চাকরিজীবী বা যে প্রাইভেটে কাজ করে অনেক অনেক কোম্পানি তাদেরকে পেনশন স্কিম দেয়, কিন্তু যারা অ্যাকচুয়াল বাস চালান বা বিভিন্ন যে সেক্টরে কাজ করেন তাদের কিন্তু এই পরিমাণ মানে স্যালারি কিন্তু ঢোকে না। এক্ষেত্রে তাদের যে অবসরকালীন বা যারা স্যালারি পার্সন তাদেরও এই অবসরকালীন একটা পরিকল্পনা করা উচিত, যেখান থেকে তাদের প্যাসিভ ইনকাম, অর্থাৎ তাদের কোনো কাজ না করলেও সেখান থেকে একটা অ্যামাউন্ট আমার কাছে প্রতি মাসে আসবে। এই জায়গাটা কিন্তু স্থির করা প্রয়োজন। ক্লিয়ার? আমাদের এই যে স্টক মার্কেট সিরিজের এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এমন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে বারবার পাবেন, এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখানে আলোচনা করি। সঙ্গে স্টক মার্কেট কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা, এবং এখানে আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন সেটা কিন্তু আপনার চলেও যেতে পারে। সেটা ভালোভাবে বুঝে শুনে আপনাদের ডিসিশন নিন। এবং স্টক মার্কেটে যেমন প্রফিট আছে তেমন লসও আছে। প্রফিট বুঝে শুনে ইনভেস্ট করতে পারলে নিঃসন্দেহে প্রফিট আছে, এখানে প্রচুর পরিমাণ প্রফিট আছে, তবে রিস্কও সেই পরিমাণ আছে। ডিসিশন নেওয়ার আগে আপনাদের ভালো যে কনসাল্টিং এবং যারা সেবি রেজিস্টার্ড যারা অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।